টেরাকোটার শিল্পকলা থেকে সবুজের সমারোহ দেখে যেন চোখ আটকে যায়। আর উত্তরবঙ্গের রানী হিসেবে খ্যাত দিনাজপুরকে পরতে পরতে জানতে ভিডিওর শেষ অবধি পাশে থাকবেন, এই প্রত্যাশা রইল সবার প্রতি। সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি, যেখানে ইতিহাসকে পর্যালোচনা করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ধারাবাহিকভাবে নির্মিত হচ্ছে এই পর্বগুলো। তারই ধারাবাহিকতায় আজ আমরা রওনা হচ্ছি দিনাজপুরের উদ্দেশ্যে। স্বাগতম সবাইকে। আমাদের বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে ধারাবাহিকভাবে নির্মিত হচ্ছে এই পর্বগুলো। এই পর্বগুলোতে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, সোনারগাঁওয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। আর তার রেশ ধরে আমরা এবার বেরিয়ে পড়েছি এক দারুণ অ্যাডভেঞ্চারে। হ্যাঁ প্রিয় দর্শক, বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা দিনাজপুর। আর সেই দিনাজপুরের উদ্দেশ্যে এখন আমরা অপেক্ষমান কমলাপুর রেল স্টেশনে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পঞ্চগড় এক্সপ্রেস যোগে রওনা দিব উত্তরের রানী হিসেবে খ্যাত দিনাজপুরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছাড়ার সময় রাত 11:30টায়। সামান্য দেরি হলেও প্রায় সহনীয় সময়ের মধ্যেই আমাদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা আগের তুলনায় কিছুটা ভালো এবং অভ্যন্তরীণ কর্তৃপক্ষ দ্বারা বিক্রিত খাবারের মানও তুলনামূলকভাবে উন্নত হয়েছে বলেই আমার মনে হয়। মান এবং স্বাদ যাচাই করার উদ্দেশ্যেই মূলত আমরা খাবারগুলো অর্ডার করেছিলাম। সকাল 7টা নাগাদ আমরা পৌঁছে গেছি দিনাজপুর রেল স্টেশনে। আমাদের গন্তব্য দাদুবাড়ি। অটোযোগে রওনা হলাম এবং অটো থামিয়ে পথিমধ্যে সকালের নাস্তা সেরে নিলাম এই রেস্টুরেন্টে। অনেকেরই ছোটবেলার দাদুবাড়িতে ঘুরে বেড়ানোর মজার মজার স্মৃতিগুলো বড়বেলায় হাতড়ানোর বেশ ইচ্ছে জাগে। আবার অনেকেই হয়তো সেই সৌভাগ্য হতে বঞ্চিতও হয়। তাই সবার সেই আক্ষেপ ঘোচানোর জন্য এক অনন্য স্থান এই দাদুবাড়ি। দিনাজপুরে ঘুরতে বা বেড়াতে আসা পর্যটকদের জন্য এ এক অনবদ্য স্থাপনা। এর নামফলকের মধ্যেই রয়েছে এক অদ্ভুত আন্তরিকতার ছোঁয়া, যা প্রত্যেক পর্যটককেই আন্দোলিত করে। এ যেন নিজের দাদুবাড়ি তথা দাদুর কথা মনে করিয়ে দেয়। রেল স্টেশনে নেমে শুধু বললেই হলো দাদুবাড়ি যাব, সবাই এক বাক্যে এখানে নিয়ে আসবে। আপনার রিয়েল দাদুবাড়ি যেখানেই হোক না কেন, এজন্য সবার দাদুবাড়ি। এই রিসোর্টের কর্ণধারের এমন নামকরণের সার্থকতা বুঝি এটাই। এই দাদুবাড়িতে অবশ্য অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সিকিউরিটি চেকের মাধ্যমে ও আরো কিছু আনুষ্ঠানিকতা শেষ করে অভ্যন্তরে প্রবেশ করতে হয়। এখানে হচ্ছে ডিজিটাল এন্ট্রি সিস্টেম। আসলে রিসোর্টের মধ্যে এই ধরনের ব্যবস্থাপনা আসলে আমাদের দেশে এখনো খুব কম। এই কয়েন দিয়েছে। যদিও আমরা দেখতে পেয়েছি পুরোপুরি বাণিজ্যিক সেবা প্রদানের জন্য এই বিশাল রিসোর্টটা এখনো পুরো প্রস্তুত নয়। অনেক নির্মাণ কার্যক্রম এখনো চলমান। তো যাই হোক, পুরো রাত ট্রেনে জার্নি করে এসে আমরা সবাই বেশ ক্লান্ত। তাই আমরা রিসোর্টে ঢুকেই আর্লি চেক ইন নিয়ে নিলাম, যদিও আর্লি চেক ইনে এক্সট্রা চার্জ অ্যাপ্লিকেবল। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের 10 টাইপ ডুপ্লেক্স ভিলা। তবে চলুন আপনাদেরকে ভিলাটা ঘুরে দেখাই। এটা হচ্ছে ডিজিটাল এন্ট্রি। এই রুমের এটা হচ্ছে একটা ডুপ্লেক্স কটেজ। এই হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার অপশনটা। উপরেও একটা কুইন বেড। আর এর ইন্টেরিয়ারটা আসলে এক কথায় চমৎকার। এখান দিয়ে একটি গ্লাসের যেটা, আর এখানে আমাদের আরেক ফ্রেন্ড, ওনাকে আমরা মুরব্বী বলে ডাকি, সব জানতা শমশের। আর ওনার একটা বিশেষ পরিচয় আছে, এটা ওনার অবশ্য একটা গুণ। সে গুগল ম্যাপের প্রতি তার একটা অন্য লেভেলের ফ্যাসিনেশন।
রোড ঘাট নিয়ে এসে বেশি মাথা ঘামায়, কোথায় কটা খাম্বা, কোথায় মেট্রো রেলের পিলার বসবে, সারাদিন তার আলোচনা এগুলা থাকে। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। আমরা এবারের ভ্রমণ গল্পটাতে পুরো 2 রাত 3 দিন এই দাদুবাড়িতে থেকেই পুরো দিনাজপুরের সকল ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন স্থাপনাগুলোতে ঘুরে বেড়াবো আর সংস্কৃতিময় ইতিহাস বিষয়ক এই ভ্রমণ গল্পটাকে সমৃদ্ধ করব। প্রিয় দর্শক, এই রিসোর্টটা অর্থাৎ দাদুবাড়িটা ঘুরে দেখতে দেখতে পরবর্তী পরিকল্পনা নিয়ে চলুন কথা বলি। আমরা রিসোর্টেই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে খানিক বিশ্রাম নিয়ে প্রথমে যাব কান্তজিও মন্দির এবং নয়াবাদ জামে মসজিদ। এরপর এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে খানিক ঘুরে বেড়াবো। এরপর পর্যায়ক্রমে রামসাগর, সুখসাগর, রাজারবাড়ি এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয় সহ আরো অন্যান্য নামকরা জায়গাগুলো ঘুরে দেখব এবং একটি বিশেষ ব্যক্তির সাথে পরিশেষে আপনাদের পরিচয় করিয়ে দিব। আশা করছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আমাদের প্রথম গন্তব্য দিনাজপুরের বিখ্যাত কান্তজিও মন্দির। এটি অষ্টাদশ শতাব্দীর এক অসাধারণ স্থাপত্য নিদর্শন। মন্দিরের প্রতিটি ইটে যেন লুকিয়ে আছে ইতিহাস আর শিল্পীর হাতের নিপুণ ছোঁয়া। বিশেষ করে এর টেরাকোটার কাজ এতটাই সূক্ষ্ম আর বিস্তারিত যে দেখলে চোখ জুড়িয়ে যায়। মহাভারত ও পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য এখানে টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যারা ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য এই মন্দিরটি হবে এক দারুণ অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু। আমাদের সমৃদ্ধ ইতিহাসের আরেক সাক্ষী নয়াবাদ জামে মসজিদ, যা দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরবর্তী নয়াবাদ গ্রামে অবস্থিত। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের শাসন আমলে 1793 খ্রিস্টাব্দে এটির নির্মাণ কাজ শুরু হয়। সুদূর ইরান হতে আনিত বিশেষ টেরাকোটা শিল্পী দ্বারা এটি নির্মিত হয়, যা নির্মাণের প্রায় 250 বছর পরেও অক্ষত অবস্থায় ঠায় দাঁড়িয়ে। নির্মাণ পরবর্তী সময় হতে এখন পর্যন্ত এই মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি তো আপনার দোকান করেন না সবসময়? আমি এখানেই করি। আচ্ছা, এই মসজিদটার ইতিহাস সম্পর্কে কতটুকু কি জানেন? কিছু তো জানি না, জানি 1604 বোধহয় নাকি। হ্যাঁ হ্যাঁ, বলুন তারপরে। হ্যাঁ, 1604। এটা ওই যে তোমার দিনাজপুরের রাজা যে মন্দির বানাবার জন্য আনছিল নাকি, আনার পর এই ওই মিস্ত্রির ভিতর ছিল মুসলিম। ওই মুসলিম আর কি বলে আমরা তো নামাজ পড়ব কোথায়, সে ওই মন্দির থেকে 2 কিলো দূরে সে এখানে খাস মাটি ছিল, 6 শতক মাটি, 6 শতকের ভিতরে এই জুনমাটা করিতে, আর এখানে মিস্ত্রিকে বাড়ি করিতে। এই এতটাই একটু আমি তাহলে। আর এই কবরটা হচ্ছে ওই মিস্ত্রির, আর এই গ্রামটার নাম এই যে বলে মিস্ত্রি পাড়া। আচ্ছা, ওই মিস্ত্রির নাম কি ছিল? কালুয়া মিস্ত্রি। কালুয়া মিস্ত্রি। হ্যাঁ। এই মিস্ত্রির নামে কি কাহারুল নাকি? না না না। কান্তজিও মন্দির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই আমাদের পরবর্তী গন্তব্য রামসাগর জাতীয় উদ্যান। এটি বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘিগুলোর মধ্যে অন্যতম। প্রায় 300 বছর আগে রাজা রামনাথ এই বিশাল দিঘিটি খনন করিয়েছিলেন। কি অপূর্ব তার পরিবেশ! চারপাশে সবুজের সমারোহ
পাখির কিচিরমিচির আর শান্ত জলের বিস্তার। এখানে আপনি নৌবিহার করতে পারবেন অথবা শুধু পাড়ে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা। পরিবারের সাথে পিকনিক করার জন্য এটি দারুণ একটি জায়গা। যারা একটু নির্জনতার আর প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তাদের জন্য সুখসাগর হতে পারে আদর্শ স্থান। রামসাগর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল দিঘিটি তার নামের মতোই শান্ত আর স্নিগ্ধ। এখানে এলে মনটা যেন এক নিমিষেই ভালো হয়ে যায়। চারপাশে খোলা আকাশ, সবুজের ছোঁয়া আর নির্মল বাতাস আপনাকে মুগ্ধ করবেই। সবশেষে আমরা এসেছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শুধু পড়াশোনার কেন্দ্র হিসেবেই নয়, এর বিশাল ক্যাম্পাস আর মনোরম পরিবেশও কিন্তু দর্শনীয় স্থানগুলোর মতোই অনেক সুন্দর। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই বিশেষ মানুষটি সম্পর্কে জানতে। এই বিষয়ে ভিডিওর শুরুতে ঠিক যেমনটা বলছিলাম, আজ সেই বিশেষ মানুষটির সাথে পরিচিত হব এবং সেই সাথে তার সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর তাই আমাদের ছুটে যেতে হচ্ছে দিনাজপুর শহর থেকে বেশ অনেক দূরে সেই রানীঘাটে। এই ভাবির হোটেলটা এদিকে যাবেন? সুপ্রিয় দর্শক, আসলে অনেক দূর থেকে আমরা অনেক দিন ধরে আসবো বলে আজকে চলে এসেছি এই রানীর ঘাট। আমি যদি আপনাদের ঠিকানাটা পূর্ণাঙ্গভাবে বলি, এটা হচ্ছে জেলা দিনাজপুর, থানা বোচাগঞ্জ, রানীর ঘাট, ভাবির মোড়। আসলে এইখানেও একটা ভাবির, যেটা দেখতে পাচ্ছেন যে 1 নং প্রথম বড় রাজিয়া ভাবির হোটেল। হ্যাঁ, কিন্তু সবচাইতে আলোচিত হচ্ছে এই যে এখানে আরেকজন তসলিমা ভাবির হোটেল। মানে আলোচিত ভাবির পাশাপাশি এখানে আরো অনেক ভাবিদের হোটেল, ওইখানে আরো কয়েকটা আছে, কিন্তু এখন যেটা দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে মাস্তারা ভাবির হোটেল। এইটাই হচ্ছে বহুল আলোচিত। এখানে আবার আছে
বেলি ভাবির হোটেল। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য ছিল এই মাস্তারা ভাবির হোটেল, যার নাম অনুসারেই এখানকার এই জায়গাটার নাম হয়ে গিয়েছে ভাবির মোড়। এদিক দিয়ে রাস্তাটা হয়তো চলে গেছে, আসলে এটা অন্য একটা রাস্তা। এই রাস্তাটা হয়তো ভালো পাকা রাস্তা, কিন্তু আমরা এসেছি এই রাস্তাটা ধরে। আসলে এই রাস্তাটা দিয়ে অনেক প্রত্যন্ত গ্রাম, মাটির পথ ধরে আমরা এখানে এসেছি, আপনারা দেখতে পেয়েছেন। আমরা এখন এই যে মাস্তারা ভাবির এখানে চলে এসেছি। এইখানেই হচ্ছে সেই বহুল আলোচিত এবং ভাবির নিজের হাতের রান্না করে মাস্তারা ভাবি নিজেই বেড়ে দিচ্ছেন। এখানে যে তার সহকর্মী যারা এবং পরিবেশনায়, তারাও প্রত্যেকেই ভাবি। সব ভাবিরাই এখানে রান্না থেকে শুরু করে পরিবেশনা করেন। পরিবেশনের দায়িত্বটা অন্য সব ভাবিদের কাছেই থাকে। আপনার ডেইলি কয়টা হাঁস লাগে এখানে? আজকে 80টা রান্না করেছেন। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি শুক্রবার শনিবারে কি পরিমাণ রান্না হয়? 100-র উপরে যায় না? এখানে এত মানুষ, এখানে তো তেমন কোনো বড় বাজারও নেই। হ্যাঁ, শুধু আপনার মুখরোচক রান্না, আপনার হাতের কারিশমার জন্য এখানে সবাই আসে দূর দূরান্ত থেকে। আচ্ছা 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 আচ্ছা, এইটা হচ্ছে মেইন ডিশ। এর সাথে উনি আবার দেশি কই মাছের একটা ভুনা রেখেছেন। এই দুইটাই আসলে আইটেম। ও, দেশি মুরগিও আছে না? দেশি মুরগি কোনটা দেখি? ও, এটা হচ্ছে দেশি মুরগি না? আচ্ছা, আমরা ইনশাল্লাহ সবগুলোই হয়তো ট্রাই করব। প্রিয় দর্শক, মাস্তারা ভাবির এই সফলতার গল্প বলতে বলতেই আজকের মতো বিদায় নিচ্ছি উত্তরের রানী দিনাজপুর থেকে। আর সেই সাথে নিবেদন রইল আমাদের চ্যানেল পিওর ওয়ান্ডারলাস্ট তথা বিশুদ্ধ বিচরণকে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে খানিক অনুপ্রাণিত করবার জন্য, যেন আমরা দেশের ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ নানা জানা অজানা তথ্যবহুল আরও ভিডিও তৈরি করে আপনাদের নিকট তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।